আমার এই দেশের যুবক ভাইরা তরুণরা এই বিপ্লবীরা বাঁচলো নাকি মরলো এটা নিয়ে এই সরকারের খুব একটা মাথা ব্যথা নেই। 40 ঘন্টা বোধহয় হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে? ন্যূনতম কুল কিনারা পর্যন্ত বের করতে পারে নাই। গত 3-4 দিন আগে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে সেখানে তিনি হেনস্থার শিকার হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন। আপনাদের কি মনে হয় এরকম পরিস্থিতি চলমান থাকলে এই সরকারের মধ্য দিয়ে বা এই সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব? আওয়াজ তুলেন, সম্ভব? এরকম একজন অপদার্থ ব্যর্থ উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে রেখে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে তারা, এর চাইতে হাস্যকর কথা পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই বন্ধুগণ। এরকম একজন মেরুদণ্ডহীন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে রাখবে আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, এটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু কেন সরাচ্ছে না? সবাই আমরা বলছি, সব দল আওয়াজ তুলছে যে ওনার মতো আলু মার্কা উপদেষ্টা দিয়ে এই দেশ চলবে না ভাই। তারপরেও সরানো হচ্ছে না। দেখেন আমার ভাই হাদির উপরে যারা গুলি চালিয়েছে, বোধ হয় কত ঘন্টা, 40 ঘন্টা বোধ হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে? ন্যূনতম কুল কিনারা পর্যন্ত বের করতে পারে নাই। যে সকল খুনিদের আমরা ওই তথ্যগুলো পাচ্ছি, এগুলো কিন্তু এই সরকারের কোনো গোয়েন্দা সংস্থা বের করে নাই। করেছে কারা? ওই অনলাইনে যারা কাজ করেন, দ্য ডিসেন্ট যারা ওই যে টিম, ওরাই কিন্তু এগুলো আপনার গবেষণা করে বের করেছেন। তাহলে আমাদের প্রশ্ন জাগে না ভাই, এই যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এনএসআই, ডিবি, এই যে ডিজিএফআই, এদেরকে যে বেতন দেই কি ঘোড়ার ঘাস কাটার জন্য? এই গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি? এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি? তার এই পুলিশ বাহিনীর কাজ কি? যেই খুনি সন্ত্রাসী মাফিয়াদের 40 ঘন্টা পেরিয়ে গেলেও তারা ডিটেক্ট করতে পারে নাই, তারা আইডেন্টিফাই করতে পারে নাই। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। তারা ক্ষমতার মোহে এতটা আজকে অন্ধ হয়ে গেছে। আমার এই দেশের যুবক ভাইরা তরুণরা এই বিপ্লবীরা বাঁচলো নাকি মরলো এটা নিয়ে এই সরকারের খুব একটা মাথা ব্যথা নেই। এরা এখন একটা নতুন খেলা শুরু করেছে।